সব জল্পনা কল্পনা শেষ। ফুরিয়েছে সব অনিশ্চয়তা। চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করলেন খালেদা জিয়া। 7 বছর পর পা রাখলেন দেশের বাইরে। গতকাল রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। খালেদা জিয়ার বদৌলতে আলোচনায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক। এই হাসপাতালটি নিয়ে জন্মেছে চরম কৌতূহল। লন্ডন ক্লিনিকের যাত্রা শুরু 1932 সালে। সেই হিসেবে পার করেছে প্রায় 100 বছর। হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিতি। লন্ডন ক্লিনিকের নিয়মিত রোগীদের মধ্যে আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। কেবল তারাই নন, এখানে আসেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাজনীতিবিদ, অভিনেতা ও ধনাঢ্য সব ব্যক্তি। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম ছড়িয়েছে বিশ্বব্যাপী। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও আছে ক্ষতি। হাসপাতালটি ক্যান্সার চিকিৎসায় অর্জন করেছে ঈর্ষণীয় সফলতা। এ হাসপাতালেই ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন ব্রিটিশ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন। একই হাসপাতালে চিকিৎসা নেন রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপ অব এডিনবরা। লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলরও। এ হাসপাতালেই জন্মেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের সরকার প্রধানদের অনেকেই এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। লন্ডন ক্লিনিকে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেন।